হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাদেব প্রোটেক। আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাতে পাস করেছেন, তারা কিভাবে ঘরে বসে অনলাইনে ব্যাংকে ফিস জমা করবেন, সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব এবং সেই সাথে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইন থেকে ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনি পেতে পারেন। তো চলুন আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আমরা ব্রাউজারটা ওপেন করে নিয়েছি এবং এইখানে আমরা লিখব যে BRTA.service.portal। এটা লিখে আমরা এখানে সার্চ করব। তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন প্রথমত একটা লিঙ্ক আছে যে ওয়েলকাম টু বিআরটি সার্ভিস পোর্টাল। এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে যে জরুরি বিজ্ঞপ্তি আছে এটা আপনারা এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে প্রবেশ করুন। এই প্রবেশ করুন অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনারা যখন লার্নার কপির জন্য আবেদন করেছিলেন তখন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করতে হয়েছিল, ঠিক সেম পাসওয়ার্ডটা এখানে আপনারা ইউজ করবেন। তো আমি এখানে আমার ইউজার নাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটা অপশন রয়েছে। সো এই লগ ইন অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন পেমেন্ট 6টা থেকে আপনার 10টা পর্যন্ত, অর্থাৎ সকাল 6টা থেকে রাত 10টার ভিতরে আপনার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশন রয়েছে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। তো আমরা যেহেতু ড্রাইভিং লাইসেন্সের পেমেন্টটা করব, সেক্ষেত্রে আমরা এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ লার্নার যে ইনফরমেশনগুলো আছে, লার্নার কপিতে যে ইনফরমেশনগুলো আছে, সেম ইনফরমেশনগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কৃতকার্য, অর্থাৎ আপনারা যে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষা দেওয়ার পরে আপনারা যে পাস করেছেন সেটার জন্য এখানে কৃতকার্য দেখাবে। তো এই জন্য দেখেন এখানে নিচে আছে যে দেখুন ও পরবর্তী ধাপ। সো আমরা এই দেখুন এবং পরবর্তী ধাপে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের যত ইনফরমেশন রয়েছে, আমাদের সব ইনফরমেশনগুলো এখানে শো করছে। তো আমরা এখান থেকে নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ঠিকানার ধরন, অর্থাৎ আপনি স্মার্ট কার্ডটি, অর্থাৎ আপনার যে ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটি, সেটা আপনি কোথায় নিতে যাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার জন্য আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। সো আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস নিতে চান তাহলে প্রেজেন্ট সিলেক্ট করবেন, আর পার্মানেন্ট নিতে চাইলে পার্মানেন্ট। আর যদি অন্যান্য কোনো এলাকায় আপনি নিতে চান সেটা আপনি আদার্স সিলেক্ট করতে পারেন। তো আমি পার্মানেন্ট অ্যাড্রেসে আমার মানে স্মার্ট কার্ডটা আমি নিতে চাচ্ছি, অর্থাৎ আমার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটা আমি নিতে চাচ্ছি, এই জন্য আমি পার্মানেন্ট অ্যাড্রেসে সিলেক্ট করলাম। তো পার্মানেন্ট অ্যাড্রেসে সিলেক্ট করার পরে আর কিছু আপনার এখানে করা লাগবে না, কারণ এগুলো অটোমেটিক্যালি আপনার সিলেক্টেড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে সংরক্ষণ। এখন আমরা এই সংরক্ষণে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ সাকসেসফুলি। এখান থেকে জাস্ট ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে এখান থেকে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রয়েছে অতিরিক্ত সংযুক্তি করুন, অর্থাৎ আমরা এখানে আমাদের যে লার্নার কপিটা আছে সেই লার্নার কপিটা এখানে আপলোড করে দিব। আপনি চাইলে এটা আপনি নাও দিতে পারেন, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো আমার যেহেতু লার্নার কপিটা আছে, আমি জাস্ট এখান থেকে লার্নার কপিটা আপলোড করে দিব। লার্নার কপি এখান থেকে সিলেক্ট করে আমি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সংরক্ষণ করুন। এই সংরক্ষণ করুন অপশনটিতে আমরা এখন ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আবারও সেভ সাকসেসফুলি, অর্থাৎ আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে যে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা। তো যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ফি জমা দিব, সেক্ষেত্রে আমরা এই অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখন আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফি জমার যে টাকার পরিমাণটা, সেই টাকার পরিমাণটা এখানে উল্লেখ রয়েছে, অর্থাৎ মোট টাকার পরিমাণ হচ্ছে 4557 টাকা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ফি জমা দিন, এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখন এরকম একটা অপশন আমাদের সামনে চলে এসেছে। এখন আমাদের এখানে মোবাইল নাম্বার রয়েছে। এখন জাস্ট আমরা এই অপশনটিতে এখানে টিক দিয়ে দিব। আমাদের মোবাইল নাম্বার এটাই রাখবো, এই জন্য আমরা এখানে টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টাকার যে পরিমাণটা রয়েছে সবগুলো এখানে শো করেছে।
এরপরে আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করব? আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। এই জন্য নিচে দেখতে পাচ্ছেন যে থ্রো বিকাশ, অর্থাৎ আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো। এই জন্য আমরা এইখানটিতে টিক দিয়ে দিব। তো টিক দিয়ে দেওয়ার পরে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আই অ্যাগ্রি উইথ পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, আমরা জাস্ট এখান থেকে এটাও টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিশ্চিত করুন, আমরা এই নিশ্চিত অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটু ওয়েট করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। তো বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, আমরা এই কনফার্ম অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নাম্বারটিতে তারা একটা ওটিপি পাঠাবে, সেই ওটিপিটা আমরা এখানে বসাই দিব। তো আমরা ওটিপি কোডটা পাঠিয়ে দিলাম, এখন আমরা এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার যে বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা, সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমার পিন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্ম অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন সাকসেসফুল। এখন আমাদের আবার মূল যে পেজ, সেই পেজে এখানে নিয়ে এসছে। এখন দেখতে পাচ্ছেন লেখা আছে যে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, প্লিজ ক্লিক হেয়ার টু গেট মানি রিসিভ। এখন আমরা যেহেতু মানি রিসিপ্টটা ডাউনলোড করবো, এই জন্য এখানে হেয়ার যে অপশন রয়েছে, এই হেয়ার অপশনটিতে আমরা ক্লিক করব। তো এখান থেকে নিচে চলে আসবো। আমরা নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে টাকা জমা দেওয়ার পরিমাণ, সেটা হলো যে 4557 টাকা। এর পাশে লেখা আছে যে প্রিন্ট রিসিপ্ট, অর্থাৎ আমরা যেহেতু রিসিপ্টটা আমরা নিব, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এই যে রিসিপ্ট, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট এখান থেকে এটা ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবো। তো এরপরে আমরা পুনরায় আমাদের হোম পেজে চলে আসবো। হোম পেজে চলে আসার জন্য এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আমরা আবারও ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে প্রিন্ট লাইসেন্স ফর্ম। এখন আমরা এই প্রিন্ট লাইসেন্স ফর্মে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা এটাকে আমাদের কম্পিউটারে বা আমাদের ফোনে আমরা সংরক্ষণ করে রাখবো। এখন আমরা পুনরায় আবার এই ওয়েবসাইটটিতে চলে আসব। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনুমোদনের জন্য অপেক্ষমান। তো আমরা যেহেতু আমাদের ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষাটা দিয়েছি, পরীক্ষা দিয়ে আমরা টাকা জমা দিয়েছি আমাদের লাইসেন্সের জন্য, এখন এই আবেদনটা আমরা একটু আগে যে আবেদনটা করলাম, এই আবেদনটা সংশ্লিষ্ট বিআরটি অফিসে গিয়ে জমা হবে এবং তারা এইটা অনুমোদন করবে। সাধারণত অনুমোদন করতে সময় লাগে 2 থেকে 3 দিন। যখনই অনুমোদন করবে, তারা সাথে সাথে আপনার ফোনে একটা অ্যাপ্রুভাল মেসেজ দিবে। তো মেসেজ পাওয়া মাত্রই আপনারা এইখানে চলে আসবেন এবং চলে আসার পরে আমাদের ই কার্ড, অর্থাৎ ইলেকট্রনিক কার্ড, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, সেটা কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো যখনই আমি এসএমএসটা পাবো, তখন এসে আমি দেখাই দিব যে কিভাবে আমরা স্মার্ট কার্ডটা ডাউনলোড করতে পারি। তো 2 দিন পরে আমরা আবারও এই পেজে চলে আসলাম। এই পেজে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে অনুমোদনের অবস্থান। এখানে লেখা আছে যে অনুমোদিত। আগে কিন্তু আমাদের এটা লেখা ছিল যে অনুমোদনের জন্য অপেক্ষমান। তো এখন যেহেতু অনুমোদিত, সেক্ষেত্রে আমাদের এইখানে আরও একটা আমরা অপশন দেখতে পাচ্ছি যে ই ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আমরা এখন ই ড্রাইভিং লাইসেন্সটা ডাউনলোড করতে পারবো, যেহেতু আমাদের এটা অনুমোদন করা হয়েছে। তো ডাউনলোড করার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রাথমিক যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন এইটা আপনি ডাউনলোড দিয়ে সংরক্ষণ করে রাখবেন। এরপরে আমরা যদি নিচে আসি, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ই ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ ই ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনার প্রাথমিক এই যে ইনফরমেশনটা রয়েছে, এই ইনফরমেশনের মাধ্যমেই ড্রাইভিং লাইসেন্সটা পেতে হয়। তো এটাও কিন্তু আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে যদি আমরা চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মেইন যে ই ড্রাইভিং লাইসেন্স, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই ই ড্রাইভিং লাইসেন্সটা আপনি নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট আউট করে লোডিং করে রাখবেন। এবং যখনই আপনি গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন, চারজন যদি আপনাকে ধরে, তাহলে এটা দেখালে আপনাকে কিন্তু ছেড়ে দিবে। তো এই প্রসেসে আপনারা কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা দেখলেন কিভাবে খুব সহজে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্সের অনলাইনে ফিস জমা দেওয়া যায়। তবে একটা জিনিস বলে রাখি, আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে মূল কপিটা, সেটা 1 মাসের মধ্যে প্রদত্ত ঠিকানাতে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। তো এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।